হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা। আমার নতুন একটা ব্লগে আজকে সকালের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। দেখো, আমি সকাল সকাল কিন্তু রান্না বসিয়ে দিয়েছি, মানে টিফিন জল খাবার খাবো, তাই জন্য একটু খিচুড়ি করেছি আর সাথে করেছিলাম একটু মনে হয় আলু ভাজা। তো সেটা মনে হয় আমি ভিডিওতে তুলতে পারিনি। তো আমার খিচুড়িটা হয়ে গেছে, একটু ফোড়ন দেবো, শুকনো লঙ্কা আর তোমার জিরে, আদা, তেজপাতা দিয়ে ফোড়ন দেবো। তারপরে হয়ে গেল চা। আসলাম ছাদে জামা কাপড় মেলতে। জামা কাপড় মেলা হয়ে গেলে এখনও ঘরে দেখে সবাই ঘুমোচ্ছে, তো আমি কাজ বাজ সেরে আমি এক জায়গায় যাব। তো তোমরা ঝটপট চলে এসো তো আমার ব্লগে। আর কেমন লাগলো অবশ্যই জানিও তো। আমি কিন্তু নতুন তোমাদের সাথে, কোনো কিছু যদি ভুল ত্রুটি হয় অবশ্যই কিন্তু আমাকে জানিও যে তোমার এটা ভুল হচ্ছে। প্লিজ তোমাদের বড় বড় দিদিরা, বড় বড় দাদারা সবাইকে বলছি একটু জানিও। আর আমার ব্লগগুলো একটু জানিও যে আমি ঠিক মতন তোমাদের সাথে আপলোড দিতে পারছি কি না। আর দেখো, কত রোদ্দুরের মধ্যে আমরা তিনজনে মিলে বেরিয়ে পড়েছি। রাস্তাঘাট পুরো শুনশান আর এত সুন্দর ভালোও লাগছে, মানে কারণ রোডটা পুরো ফাঁকায় ফাঁকায় যেতে পারছি, কারণ ছেলেকে যাচ্ছিলাম একটু ডাক্তার দেখাতে। তো সকাল সকাল না গেলে লাইন তো পাবো না, তাই জন্য সকাল সকাল আমরা তিনজনে রওনা দিলাম। আর রাস্তাটা দেখো পুরো শুনশান আর খুব গরম লাগছিলো গাইস। এখন যা গরম পড়েছে কি বলবো তোমাদেরকে। তোমরা কারা আমার মতন এরকম সকাল সকাল এরকম বেড়াতে পছন্দ করো না অবশ্যই জানিও তো। আর সবাইকে আমার প্লিজ অনেক অনেক ভালোবাসা জানাই, আমার ছোটদের বড়দের অনেক ভালোবাসা। তো ফাইনালি আমরা আমাদের জায়গা মতন পৌঁছে গেলাম। এখনও কিন্তু দেখো পুজোর প্যান্ডেল এখনও শুরু হয়নি। পুজো কিন্তু আর বেশি দিন বাকি নেই, জোর করে হাতে গোনা আর 3-4 মাস বাকি। 4 মাসের মাথায় গিয়ে পুজো পড়েছে 16 তারিখে। তো তোমরা কারা কারা পুজোর জন্য রেডি হয়েছে অবশ্যই জানিও। আমি কিন্তু এখনও কিছু কেনাকাটি হয়নি, তবে বাচ্চাদের জন্য আগে থাকতে কেনাকাটি করি, কারণ বাচ্চাদের কালেকশান ভালো পাওয়া যায় না, তাই জন্য বাচ্চাদের জন্য আগে থাকতে কেনাকাটি করি। আর চলে গেলাম আমাদের জায়গা মতন ডাক্তারের কাছে। আর দেখো বাইরে কত রোদ্দুর, মনে হয় হাতে মনে হয় কালো স্ট্যান্ড পড়ে যাবে। আর আবার তারপর তো পড়েছে সিগনাল, কি বলবো। আর এই জায়গাটা কোথায় গাইস জানো? আমাদের গড়িয়াহাট। তোমাদেরকে তো বললাম পুজোর কেনাকাটির জন্য সবাই চলে আসবে গড়িয়াহাট। গড়িয়াহাটের কিন্তু ফুটপাতটা এখনও পর্যন্ত তোলেনি, তবে জানি না তুলে দেবে কি না জানি না, কিন্তু ওটা রাখাটা উচিত, আমাদের জন্য অন্তত রাখাটা উচিত। কারণ যেহেতু আমরা সবসময় গড়িয়াহাটেই যাই সব কিছু করতে। আর এই বাড়িটা কত সুন্দর দেখো, এই বাড়িটা কিন্তু পুরো ফ্রেমটা কাঠের, আগেকারের বাড়ি, ব্রিটিশ আমলের বাড়ি। আর খুব সুন্দর। এদিকে জানো তো ভবানীপুরের এদিকে আসলে অনেক ব্রিটিশ আমলের বাড়ি দেখা যায়। তো আমরা কারা কারা এদিকে এসছে অবশ্যই জানিও কিন্তু। আর তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করলাম, কারণ ব্লগটা অনেকটাই বড়, কিছু মনে করো না এত বড় বলে। একটু ধৈর্য ধরে দেখো, আশা করি ভালো লাগবে আমার ব্লগটা। এইটুখানি ভালো লাগলে ফলো করে পাশে থেকো।